জনাব রহিন হোসেন প্রিন্স, আপনি যদি একটু বলেন, আমরা বলছিলাম যে এগুলো আসলে দুর্ঘটনা, ধরেন এই যে 204 জন মানুষ মারা গেল এবার শুধু সড়ক দুর্ঘটনা, আজকের ঘটনা বাদে, রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য, এবং তারা বলছে এই সংখ্যা অন্য বছরের চেয়ে কম, যেটা আসার খবর। তার একটা বড় কারণ হচ্ছে জ্বালানি সংকটের কারণে এবার হাইওয়েতে বাইক কম ছিল, না হলে এই মৃত্যুর সংখ্যা অন্যান্য বছর আরও বেশি থাকে। ফলে এগুলোকে আসলে ধরেন হাইওয়েতে বাইক চলে, হাইওয়েতে অটো উঠে গেছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। ফলে এগুলোকে আসলে দুর্ঘটনা নাকি এগুলোকে হত্যাকাণ্ড বললে বেশি বলা হবে? আজকের ঘটনাটাকেও যদি একটু আপনি রিলেট করে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই আলোচনার শুরুতে কথা বলতেই হবে যে আজকে তো 25শে মার্চ, আমার রিপোর্টারের নাম বলেন। এবং এই 25শে মার্চ এটাকে কালরাত্রি আমরা বলি, এবং ইতিহাসের জঘন্যতম যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেটাকে গণহত্যা বলা হয়, এবং এই ধরনের জেনোসাইড পৃথিবীর ইতিহাসে বিরল। সুতরাং এইরকম একটা বিরল ঘটনায় মধ্য দিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, এবং একই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাই। একই সাথে তীব্র ঘৃণা জানাই যারা তৎকালীন পাকিস্তানি বাহিনী এবং এদেশীয় যারা দোসর ছিল, এবং এখনও পর্যন্ত তারা কথায় কথায় মুক্তিযুদ্ধ স্বাধীনতা বললেও প্রকৃতপক্ষে তার থেকে অনেক দূরে অবস্থান করে এবং মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করতে চায়। সুতরাং তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি। আর এ কথাই আমি খুবই ক্ষুব্ধ হলাম যে আমরা অনেক দিন ধরে এই 1 মিনিটের একটা ব্ল্যাক আউট করার মধ্য দিয়ে এই রাত্রিকে স্মরণ করার জায়গায় পুরো দেশবাসী এটা করতো, কিন্তু এইবার সরকার কেন এটা বাতিল করলো? সকালবেলায় নিয়েছিল শুরুতে, সকালবেলায় বললো যে হবে, রাতের বেলায় বললো হবে না। আমি জানি না কি কারণে, এখনো ব্যাখ্যা আমরা পাইনি। কারণ আমি জানি না যে এখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে, তাদেরকে খুশি করার জন্য কেউ যদি এটা করে থাকে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা পরিষ্কার করে বলি, বাংলাদেশ এটা গ্রহণ করবে না, এবং মার্চ মাসে এটাকে গ্রহণ করার কোনো কারণ নেই। যেহেতু এখনই দল দিয়ে অন্য ঘটনা বলতে হবে, আমি আর না বলে এইটাকে থামলাম। আগামীকাল আমরা এই যে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করব, সেখানে আমাদের এই কণ্ঠগুলো আরও জোরে উচ্চারিত হবে, এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ বিরোধী কোনো অবস্থান বাংলাদেশে মেনে নেওয়া হবে না। এটা খুবই দুঃখ এবং ক্ষোভের কথাও বটে। এই যে দৌলদিয়ার ঘটনা, আমি পরিষ্কার করে বলি, আমরা এ ধরনের ঘটনাগুলোকে অনেক দিন ধরে বলে আসছি এটা একটা কাঠামোগত হত্যাকাণ্ড, স্ট্রাকচারাল কিলিং। এটাই একেবারে। আপনি দেখেন, খুব আমি যদি সহজ করে বলি, এখানে মজ্জেম ভাই কতগুলো কথা বললেন। আজকে যে দৌলদিয়া যে ঘটনা ঘটলো, যদিও একসময় রাস্তা দিয়ে আমাদের মানে যাতায়াত ছিল, আমি যেহেতু পদ্মার ওপারে খুলনা অঞ্চলের মানুষ, এখন হয়তো ওইদিকে যাওয়া হয় নাই, কিন্তু স্ট্রাকচারালটা যেটা মজ্জেম ভাই কারেক্টলি বলছেন যে যদি সমস্ত জায়গায় এরকম একটা জায়গায় করা যেত, তাহলে আপনি বলেন বাস উঠতে যে এই ধরনের ঘটনা ঘটবে? পুরোনো আমলে যখন ছিল তখন তো জোর করে হলে প্যাসেঞ্জারকে নামায় নিতে হতো, এখন তো আর সেটা করেন। তো সেটা তাহলে করছেন না কেন? তাহলে আপনি তো পুরো জিনিসটাকে এই ধারে না করেই এই সংকটগুলো কিন্তু তৈরি হচ্ছে। কোনো একটা জায়গায় হয়তো অনেক বেশি আমরা পজিটিভ ভালো দেখছি, আরেক জায়গায় অন্ধকারে থেকে যাচ্ছে। তাহলে সামগ্রিক জায়গাটা এটা না করার মধ্য দিয়ে এই ঘটনাগুলো ঘটছে বলেই আমার কাছে মনে হয়। এবং এটা খুবই, এবং আমার অনেক পরিচিত জন, সবাই পরিচিত বাংলাদেশের, তবুও জানেন যে ওই অঞ্চলের সেটা খবর পাচ্ছি প্রতি মুহূর্তে, এবং ওইখানের যে কী ভয়াবহ অবস্থা কল্পনাও আমরা কিন্তু করতে পারছি না, এরকম একটা ঘটনা। তা সুতরাং আমি মনে করি যে এই ব্যাপারটা ঠিকই বলেছেন উনি, যে আমরা হয়তো একটা ব্যক্তিকে ধরবো, এ কথা বলবো, সে কথা বলবো, ক্ষতিপূরণ দেবো, এইটা দিয়ে কিন্তু এটা শেষ হবে না। কারণ মিনিমাম যাত্রাটা যদি নিরাপদ আমরা না করতে পারি, রোডের কথাটা যেটা বললেন, হ্যাঁ এইবার কিন্তু আমরা যেটা এই যে তথ্য যেটা আসলে, এবং আমাদের বিবেচনায় যথার্থ, কারণ অতীতের অভিজ্ঞতাও তাই বলে, কিন্তু এইটাও আমাদের কাম্য ছিল না। কারণ দেখেন, শুধু এবার না, এটা বেশ কয়েক বছর ধরে আমরা কিন্তু ঈদের ছুটি একটা অ্যাডজাস্ট করেছি। সুতরাং হুট করে করেছি নট দ্যাট, এবং এগুলো অভিজ্ঞতা থেকেই করা উচিত। কে ক্ষমতা ওইটা ভুলে যাই আমরা। তাহলে সেইটার মধ্য দিয়ে আমরা কিন্তু যাতায়াতটা একটা নির্বিঘ্ন করতে পেরেছি। ভাড়া নিয়ে নানা জটিলতা, আমি সে আলোচনায় গেলামই না, কিন্তু তারপরেও ওই যে 204 জন, এটা তো কম না। এইটা আমাদের আকাঙ্ক্ষা ছিল না। এর জন্য অবশ্য আমি একটু ব্যক্তিগতভাবে বলবো যে যারা যাত্রী আমরাও, আমাদেরকে একটু সচেতন হইতে হবে। আমি শুধু একতরফা ওই কথাটা বলতে চাচ্ছি না, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু তড়িঘড়ি নানা ধরনের রাস্তার যতটুকু নিয়মকানুন না মেনে চলে একটা ব্যাপার আছে, কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত, সরকার বা সংশ্লিষ্ট এলাকাগুলোর যারা দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে আরও বেশি কি বলবো, যে বিবেচনা প্রসূতভাবে কাজ করা, মালিক থেকে শুরু করে সর্বত্র এটা করা। আর কাঠামো
যে হত্যাকাণ্ডের কথাটা আসছে, আপনি দেখবেন এটা কিন্তু এখন না, আমরা অনেক দিন ধরে বলছি, এবং এটা সাধারণভাবে সভা সেমিনারের আলোচনা এটা কেউ দ্বিমত করে না। যারা এই অঞ্চলের বৌদ্ধ মানুষ তারাও কিন্তু কেউ দ্বিমত করে না, কিন্তু আমরা ওই জায়গাগুলো কাজটা কেন করছি না। কংক্রিট ফর্মে যেতে পারছি না। যাচ্ছে না, আমি জি। মনে করি এইখানে যাওয়ার যদি আমরা কিছুটা করতে পারি, তাহলে এই শোক প্রকাশ অন্য কথার বাইরে ওইটা কতকগুলো ইতিবাচক ধারায় আমরা যেতে পারবো।